অন 20th মার্চ মানে মার্চের 28 তারিখে অ্যাট অ্যারাউন্ড 12:50 PM লোকাল টাইম মানে মোটামুটি 12:30 অর্থাৎ দুপুর 12:30 যেটা স্থানীয় সময়ে এ পাওয়ারফুল 7.7 ম্যাগনিটিউড আর্থকুয়েক মানে 7.7 এই মাত্রার একটা ভূমিকম্প স্ট্রাক মানে সে আঘাত হেনেছিল সেন্ট্রাল মায়ানমারের মধ্যভাগে উইথ ইটস এপিসেন্টার যে ভূমিকম্পটার উৎসস্থল মানে ভূমিকম্প যেখান থেকে তৈরি হয় আর কি তরঙ্গটা সেটাকে বলা হয় এপিসেন্টার। তার এপিসেন্টারটা কোথায় ছিল? নিয়ার মন্ডালায় বলে একটা জায়গা আছে ওই মায়ানমারে, সেখানে। আর কোথায়? অ্যান্ড সাগাইং সিটিজ, এবং সাগাইং বলে একটা সিটি রয়েছে সেখানে। সেটা কোথায় উৎপন্ন হয়েছিল? অ্যাট এ শ্যালো ডেপথ অফ 10 কিলোমিটার, এবং 10 কিলোমিটার গভীরতা থেকে সেই ভূমিকম্পের কম্পনটা উৎসটা তৈরি হয়েছিল। এরপরে কি বলছে? দ্য ট্রিমার্স মানে এই যে কম্পনটা ওয়ার ফেল্ট, এটা অনুভূত হয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড, মানে সারা দেশ জুড়ে কিন্তু এই কম্পনটা সবাই অনুভব করেছিল। অ্যান্ড বিয়ন্ড, এবং সেই দেশ ছাড়িয়েও কিন্তু চলে গিয়েছিল, কারণ দেশ মানে কি একটা বাউন্ডারি, কিন্তু ভূমিকম্প তো আর কোনো বাউন্ডারি মানবে না, ঠিক আছে, সেই হিসেবে ছাড়িয়ে চলে গিয়েছিল। তারপরে দেখো অ্যানাদার 6.4 ম্যাগনিটিউড আর্থকুয়েক, মানে প্রথমে একটা 7.7 ম্যাগনিটিউড আর্থকুয়েক একটা আঘাত হেনেছিল, তার পরেই 6.4 তার থেকে কম একটা মাত্রার আর একটা ভূমিকম্প ফার্দার সাউথ ফলোড উইদিন মিনিটস, তার 1 মিনিটের মধ্যেই আবার তার দক্ষিণ ভাগে অর্থাৎ মায়ানমারের দক্ষিণ ভাগে আর একটা 6.4 ম্যাগনিটিউডের ভূমিকম্প সেটা আঘাত হেনেছিল তার 1 মিনিট পরেই, মানে বুঝতে পারছো ব্যাপারটা। এরপরে দেখো কি বলছে? প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট, আমাদের যে প্রাথমিক যেটা রিপোর্ট পাওয়া গেছে সেটা বলছে যে আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, মানে 1000-এর বেশি, আপওয়ার্ডস মানে হচ্ছে মোর দ্যান, ওকে, তাহলে 1000-এর বেশি মানুষ এই ভূমিকম্পে মারা গেছে। অ্যান্ড ওভার 2200 আদার্স ইনজিওর্ড, এবং ওভার 2200 প্রায় 2200-র বেশি মানুষ কিন্তু আহত হয়েছে, ইনজিওর্ড মানে আহত হয়েছে। হোয়াইল অ্যাপ্রক্সিমেটলি 200 আদার্স আর মিসিং ইন সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, এবং প্রায় 200-র কাছাকাছি মানুষকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? তারা হয়তো সেই ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে বা কোনো কারণে, কোথায়? সেটা সেন্ট্রাল, মধ্য এবং নর্থ ওয়েস্টার্ন অর্থাৎ উত্তর পশ্চিম মায়ানমার এই অংশে 200-র মতো মানুষকে এখনও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে কি বলছে? দ্য মেজরিটি অফ দ্য ডেথস ওয়ার রিপোর্টেড ইন দ্য মান্দালাই এরিয়া, এই যে মান্দালাই বলে যে জায়গাটা রয়েছে মায়ানমারের, সেখানেই কিন্তু অধিকাংশ যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওকে, কেন এখানে ঘটেছে? কারণ সেইখানেই কিন্তু ভূমিকম্পের এপিসেন্টার ছিল, কারণ ওইখানেই ভূমিকম্প উৎসস্থল ছিল, কাজেই ওখানেই কিন্তু কম্পনের তীব্রতাটা অনেক বেশি ছিল এবং ধ্বংসলীলা যেটা সেটা ওখানেই চলেছে বেশি। এরপরে দেখো, এরপরে বলছে যে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এসএসসি, মানে ওখানকার যেটা অ্যাডমিনিস্ট্রেশন যেটা প্রশাসন, তারা কি করেছে? হ্যাজ ডিক্লেয়ার্ড এ স্টেট অফ ইমার্জেন্সি, তারা কিন্তু একটা আপৎকালীন জরুরি একটা অবস্থা জারি করেছিল। কোথায় কোথায়? ফর বাগো রিজিয়ন, ঠিক আছে, এই যে বাগো রিজিয়ন যে জায়গাটা রয়েছে সেখানে, আর কোথায়? মান্দালয় রিজিয়ন ওখানে করেছে, আর কোথায়? নাইপিতাও ইউনিয়ন টেরিটরি, এই যে ইউনিয়ন টেরিটরি রয়েছে এখানে, আর কোথায়? সাগাইং রিজিয়ন, ঠিক আছে, কারণ সাগাইংটাও কি উৎসস্থল ছিল, সেখানেও করেছে। আর কোথায়? পার্টস অফ সান স্টেট, এই সান স্টেটে করেছে। অ্যান্ড কল ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স, এবং সেই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এসএসসি, তারা কিন্তু আন্তর্জাতিক সাহায্যের জন্য সাহায্য ভিক্ষা করেছিল তারা, ঠিক আছে, মানে আমাদের এই যে একটা ধ্বংসলীলা চলেছে, ভূমিকম্পে এত মানুষ একটা ধ্বংস হয়েছে, তার জন্য আন্তর্জাতিক মহলের কাছে উনি কিন্তু সাহায্য চেয়েছিলেন। তারপরে কি বলছে? দ্য আর্থকোয়েক, এই যে ভূমিকম্পটা কজড
ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন। এই যে ভূমিকম্পটা, এটা কিন্তু একটা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল। কিসের ধ্বংস? অফ হোমস অ্যান্ড, মানে প্রচুর ঘরবাড়ি সেখানে ভেঙে গিয়েছিল, অ্যান্ড সিভিয়ার ড্যামেজ টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ইনিশিয়াল রিপোর্টস, আমাদের যে প্রাথমিক যে খবরাখবর পাওয়া যাচ্ছে সেটা বলছে, ইন্ডিকেট দ্যাট, সেটা বলছে কি, যে মান্দালয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে মান্দালয় যে আন্তর্জাতিক বিমানবন্দর, উইথ কমার্শিয়াল ফ্লাইটস ওয়ার ক্যান্সেলড আনটিল ফার্দার নোটিশ, যতক্ষণ না পরবর্তী নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের যে কমার্শিয়াল ফ্লাইট বা বাণিজ্যিক বিমানগুলি কিন্তু স্তব্ধ করা হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই ফ্লাইটগুলো, বিমানগুলো কিন্তু এখন ফার্দার নোটিশ না জারি করা পর্যন্ত সেগুলো চলাচল করতে পারবে না। আচ্ছা, আর কি বলেছে দেখো, মেজর ব্রিজ, যে সমস্ত বড় বড় ব্রিজগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রোডস, রাস্তা, ইউনিভার্সিটিজ, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আর কি রয়েছে, হোটেলস, যেগুলো হোটেল রয়েছে, হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইটস, যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, এবং রিলিজিয়াস সাইটস মানে ধর্মীয় যে পীঠস্থানগুলো রয়েছে, এবং পাবলিক সার্ভিস বিল্ডিংস, এবং যে সমস্ত সরকারি বিল্ডিংগুলো রয়েছে ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াজ, শহর এবং গ্রামের দিকে, হ্যাভ বিন হেভিলি ড্যামেজড, সেগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর ডেস্ট্রয়েড, অর্থাৎ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো বলছে থাউজেন্ডস অফ পিপল, মানে 1000 পিপল আর তারও বেশি, আর স্পেন্ডিং ইট নাইটস অন দ্য স্ট্রিটস, মানে প্রায় 1000-এর মতো পিপুল, মানুষজন, তারা কোথায় রাত কাটাচ্ছে? তারা রাস্তায়, স্ট্রিটে, রাস্তায় রাত কাটাচ্ছে, অর ওপেন স্পেসেস, অথবা কোনো ফাঁকা জায়গাতে। কেন? ডিউ টু ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন টু হোম অর ফিয়ারিং ফার্দার কোয়েক্স, কারণ কি, তাদের ঘরবাড়ি সমস্ত ভেঙে গিয়েছে, মাথার ওপর ছাদ নেই, সেই জন্য তারা রাস্তায় রাত কাটাচ্ছে, অথবা তারা ভয় পাচ্ছে কি, যে এরপরে যদি আরও ভূমিকম্প হয়, কারণ ভূমিকম্প প্রথমে একবার হলেও কিন্তু পরবর্তীকালে বেশ কয়েকটা কম্পন কিন্তু হয় পরপর, সেটা ইঙ্গিত করে। এরপর দেখো কি বলছে, যে সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার, মানে এই যে আমাদের সাপ্লাই, মানে বিভিন্ন রকম খাবার দাবার পৌঁছে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো, সেই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন টাওয়ার্স, মানে আমাদের মোবাইল ফোন যে যোগাযোগ করছে আর কি, টেলিফোন যোগাযোগের জন্য যে টাওয়ারগুলো রয়েছে সেগুলো সিভিয়ারলি ইম্প্যাক্টেড, সেগুলো কিন্তু ভীষণভাবে তাদের ওপর প্রভাব পড়েছিল এই ভূমিকম্পের জন্য। ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সার্ভিসেস ওয়ার ডিসরাপ্টেড, আমাদের এই যে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থা, এবং ওয়াটার সার্ভিসেস এবং জল সরবরাহ, সেটা কিন্তু ওয়ার ডিসরাপ্টেড, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন? কারণ হচ্ছে কি, যে পাইপ ফেটে গেছে হয়তো, বা ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে মোটর চলবে না, কাজেই জল উত্তোলনের ব্যাহত হবে, সেই জন্য জল সার্ভিসটা কিন্তু, ওয়াটার সার্ভিসেস কিন্তু ভীষণভাবে ডিসরাপ্ট হয়েছিল। ইনক্লুডিং ইন ইয়াঙ্গান রিজিয়ন, এই ইয়াঙ্গান রিজিয়নের সাথেও, মানে কি, এটা এই যে মান্ডালয় যে রিজিয়ন রয়েছে তার সাথে সাথে ইয়াঙ্গন এলাকাতেও কিন্তু এই ব্যাপারটা ঘটেছিল। আর কি বলছে দেখো, ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল, আমাদের যে ল্যান্ডলাইন, সে ল্যান্ডলাইন এবং তার সঙ্গে মোবাইল এবং ইন্টারনেট যে যোগাযোগ নেটওয়ার্কগুলো কিন্তু রিমেন আনস্টেবল, কারণ কি, টাওয়ারগুলো ভেঙে পড়েছিল, যার জন্য সেই কথোপকথন ঠিকমতো, কথাবার্তা ঠিকমতো করা যাচ্ছিল না, যোগাযোগ সংযোগ স্থাপন করা যাচ্ছিল না। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, ড্যামেজ টু দ্য ইয়াঙ্গন নিয়েপি তাও মান্ডালয় এক্সপ্রেসওয়ে, এটা একটা এক্সপ্রেসওয়ে ওখানকার, লেড টু সার্ভিস ডিস্টারপশনস, তাটা কি, সেই এক্সপ্রেসওয়ে তার উপর কিন্তু, মানে যান চলাচল ব্যবস্থাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, ব্যাহত হয়েছিল। কেন? উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশন, কারণ সেই যে এক্সপ্রেসওয়ে সেটা ভেঙে গিয়েছিল এবং তার উপরিভাগটা কিন্তু ফাটল ধরে গিয়েছিল। ঠিক আছে, ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস, এবং তার উপর দিয়ে যে হাইওয়ে যে বাসগুলো চলছিল, সে বাসগুলো তাদের অপারেশন বন্ধ করে দিতে হয়েছে, তা চলবে কী করে, ফাটল ধরে গেছে। ঠিক আছে,
অ্যাজ দ্য ফুল স্কেল অফ ডিজাস্টার আনফোল্ডস, এখনও পর্যন্ত কিন্তু এই যে ধ্বংসটা হয়েছে সেটা এখনও পর্যন্ত কিন্তু অপ্রকাশ্য, কারণ সবে ঘটেছে এটা, ঠিক আছে? কারণ এখনও মৃত্যুর খবর আসতে পারে, এখনও কিন্তু এর স্কেল বাড়তে পারে, ঠিক আছে? ধ্বংসের আরও ব্যাপ্তি বাড়তে পারে। সেই জন্য কি বলছে যে আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, আরও কিন্তু খুব তাড়াতাড়ি প্রচুর মানুষকে কিন্তু এখানে ইজ নিডেড, দেখো, টু সাপোর্ট দোজ অ্যাফেক্টেড, যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিন্তু দাঁড়ানোর প্রয়োজন আছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আনসিনের টোটাল ব্যাপারটা, তোমরা বুঝতে পারলে। এরপরে আমি এর প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। দেখো কি বলছে, একের দাগের বলছে কি যে টিক দ্য রাইট অ্যান্সার, মানে এই যে সঠিক যে উত্তরটা তার পাশে তোমাদেরকে টিক দিতে হবে। তাহলে টোটাল ব্যাপারটা আমি বলে দিলাম ভেঙে খুব ভালো করে, মানেটা বলে দিয়েছি। এবার দেখো একেরটা কি বলছে, দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড, মানে এই যে ভূমিকম্পটা মানে মায়ানমারের মধ্যভাগে এটা আঘাত এনেছিল অ্যাট অ্যারাউন্ড, কটার সময় আঘাত এনেছিল? এখানে চলে এসো, দেখো এটা বলছে কটার সময়, 12:50 PM, অর্থাৎ সেখানকার স্থানীয় সময় যখন দুপুর 12:50 বাজছে সেই সময় আঘাত এনেছিল। তাহলে এখানে কোনটা হবে? 12:50 AM, এটা তো হবে না, ঠিক আছে? এটা হলো না, 12 PM নয়, তাহলে এটা হচ্ছে সিটা, ঠিক আছে? তাহলে এখানে এই বক্সে টিক মেরে দেবে। এরপর দেখো 2 নম্বর যেটা বলছে যে দ্য আর্থকোয়েক হ্যাপেন্ড অন, এই যে ভূমিকম্পটা এটা কবে ঘটেছিল? এটা ঘটেছিল 28 মার্চ, এখানে চলে এসো। তাহলে এটা হচ্ছে এই যে 28 মার্চ, বি যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার, ওকে? এরপরে হচ্ছে 3 জায়গায় চলে যাচ্ছি, দ্য আর্থকোয়েক হ্যাড এ শ্যালো ডেপথ অফ, এই যে ভূমিকম্পটা তার মানে আমাদের যে ভূতলের উপরিভাগের কতটা নিচে থেকে এটা তৈরি হয়েছিল? এই যে বলছে শ্যালো ডেপথ অফ 10 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে সি, অর্থাৎ 10 কিলোমিটার। তারপর দেখো 4 জায়গাটা কি বলছে, অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার মিসিং ইন, মানে 200 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কোথায়? এই যে এখানে রয়েছে, এখানে এই যে রয়েছে যে হোয়াইল অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার্স মিসিং ইন সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, মধ্য এবং উত্তর পশ্চিম মায়ানমারে। তাহলে এখানে কোনটা হবে? দেখো সেন্ট্রাল মায়ানমার, শুধুমাত্র সেন্ট্রাল মায়ানমার তো হবে না, বি হচ্ছে বি অ্যান্ড সি, সিটা কি বলছে? নর্থ ওয়েস্টার্ন মায়ানমার। তাহলে এখানে একদিকে সেন্ট্রাল মায়ানমারও বটে এবং তার সঙ্গে উত্তর পশ্চিম মায়ানমার, দুটো জায়গাতেই কিন্তু 200 মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কোনটা হবে? তাহলে এটা হবে বিটা, বোথ বি অ্যান্ড সি, তাই তো? এএনসি, সরি, এটা এএনসি, এটা রাইট হবে। এরপরে দেখো 5 জায়গাটা যেটা বলছে যে ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশনস ইন, কোথায়? এই যে সার্ভিস মানে টোটালি সার্ভিস ব্যবস্থা ব্যাহত হয়েছিল, কোথায় হয়েছিল? দেখো ইয়াঙ্গন নেপি মন্ডলাই এক্সপ্রেসওয়ে, এটা সি। আর 4 করে রয়েছে মন্ডলাই এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে এ। বি হচ্ছে কি বাগো এক্সপ্রেসওয়ে, এটাও নয়। আর কি সাংহাই কি সাগাই এক্সপ্রেসওয়ে, এটাও নয়। এখানে কোথায় হয়েছিল? দেখো দেখো এখানে ড্যামেজটা হয়েছিল কোথায়? এটা হচ্ছে ড্যামেজ টু ইয়াঙ্গান নেইপি তাও মান্ডালায় এক্সপ্রেসওয়ে। আর পুরোটাই কিন্তু লিখতে হবে, শুধুমাত্র এই মান্ডালায় বললে কিন্তু এখানে হবে না। তাহলে এখানে হবে এইটা, এই যে ইয়াঙ্গান নাইপি মান্ডালা এক্সপ্রেসওয়ে, সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে? তারপর ডিটা দেখো, এটা হচ্ছে 6টা দেখো, দ্য আর্টিকেল ইজ কি? এটা কি একটা রিপোর্ট? এটা কি এসে? এটা কি স্টোরি নাকি মেমোয়ার? রিপোর্ট, কারণ এটা হচ্ছে কাগজে পাবলিশ হয়েছে। কারণ এখানে কি বলছে, এই যে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন, এখানে কাজী এটা হচ্ছে একটা রিপোর্ট, মানে কি রিপোর্ট দেওয়া হচ্ছে একটা জায়গায় কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, সেখানে প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর কি হয়েছে, ধ্বংসলীলা ঘটেছে সেখানে, তার একটা বর্ণনা দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে একটা রিপোর্ট, তাহলে এটা হচ্ছে এটা হবে। এরপরে দেখো বি যেটা বলছে, বিটা কি বলছে দেখো, বলছে যে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এগুলো ট্রু ফলস করতে হবে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস গিভিন অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকে যে সমস্ত বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে ট্রুর জন্য টি এবং ফলসের জন্য এফ লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তুমি যে ট্রু এবং ফলস বলছো যে এটা সত্যি বা মিথ্যা, তার সঙ্গে তোমাকে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স বা এর সঙ্গে
একটা যুক্তিপূর্ণ একটা সেন্টেন্স তোমাকে কিন্তু লিখতে হবে। শুধুমাত্র টিএফ লিখে দিলাম সেটা করলে কিন্তু হবে না। দেখো প্রথমে কি বলছে, একের জায়গাটা দেখো, বলছে প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড। তাহলে আমাদের যেটা প্রিলিমিনারি যেটা রিপোর্ট যেটা ইন্ডিকেট করেছিল কি বলছে, যে আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড। আর এখানে কি বলছে যে শুধুমাত্র 1000 পিপল মারা গিয়েছিল। শুধু কি 1000 পিপল মারা গিয়েছিল তা তো মরেনি, 1000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। সো এটা কিন্তু ফলস হবে। ওকে, তাহলে এটা এখানে ফলস করে দেবে এবং তার সঙ্গে কি লিখবে এখানে, যে পুরো সেন্টেন্সটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, যে প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস অফ 1000 এখানে লিখে দেবে এই পুরো সেন্টেন্সটা, আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, এখান থেকে এতটা মতো লিখে দিতে হবে। কোথায়, এই যে সাপোর্টিং কোর্স রয়েছে এখানটায়। ঠিক আছে, এরপরে দুইয়ের জায়গাটা কি বলছে, যে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়া। আমাদের যে টেলিফোন ব্যবস্থা, মোবাইল ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থা, সেগুলো কি আনএফেক্টেড ছিল? সেগুলো কি ক্ষতিগ্রস্ত হয়নি অ্যাফেক্টেড এরিয়াতে, যেখানে ভূমিকম্প এই সমস্ত ধ্বংসলীলা চালিয়েছে? এটা তো ভুল, যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সো এটা হচ্ছে কি, এটা ফলস। ওকে, তাহলে এখানে কি লিখবে, এই যে এই অংশটা একদম পুরো লিখে দিতে হবে। এই যে কোথায় গেল সেটা, টেলিফোন ব্যবস্থা, এই যে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল, এই সেন্টেন্সটা লিখে দিলেও হবে এখানে। ওকে, এরপরে দেখো তিনের জায়গাটা কি বলছে, ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্সড হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন। মানে এই যে ফাটল ধরেছিল এবং তার উপরিভাগটা পুরোপুরিভাবে আপ ডাউন হয়ে গিয়েছিল, ঠিক আছে, এলোমেলো হয়ে গিয়েছিল। কোথায়, তার জন্য এই ব্যাপারটা কি হয়েছিল, যে হাইওয়ে বাসগুলোকে কিন্তু তাদের অপারেশন থামিয়ে দিতে হয়েছিল, মানে হাইওয়ে বাসগুলো চালানো বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, এটা সঠিক, কারণ এখানে বলছে কি, এই যে ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন, একদম এই সেন্টেন্সটা এখানে তুলে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এখানে সাপোর্টিং সেন্টেন্স না দিলে কিন্তু এখানে নাম্বার পাওয়া যাবে না, কারণ এখানে প্রত্যেকটা দেখো টুয়েলভ ফাংশনের জন্য কত করে দেওয়া আছে, এখানে 2 করে দেওয়া আছে, 1+1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার সিটা বলছে কি, যে হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ, মানে কি ধরনের ধ্বংস এই ভূমিকম্পটা ঘটিয়েছিল। এটা কত নম্বর আছে, 2 নম্বর আছে, 4টে সেন্টেন্স আছে, দেখো 4টে আছে। তাহলে 2 নম্বর হলে এখানে কী কী লিখতে হবে, অনেক কিছু ধ্বংসলীলা চালিয়েছে, তোমরা মোটামুটি কি 1, 2, 3, 4 করে লিখে দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে এইটা হচ্ছে প্রথমে কি করবে, যে 1 নম্বর তোমরা লিখলে কি, যে মোর দ্যান 1000 পিপুল হ্যাভ বিন কিল্ড, এবং 2200 পিপুল কী হয়েছে, মারা গিয়েছে, আহত হয়েছে। এটা 1 নম্বর গেল। আর কি হতে পারে, দেখো ড্যামেজ আর কি করেছে, হোমস, ঠিক আছে, ডিস্ট্রাকশন অফ হোমস অ্যান্ড সিভিয়ার ড্যামেজ টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটা 2 নম্বর দিয়ে দিলে। আর কি হয়েছে, এখানে দেখো এই জায়গাটায় মেজর এয়ারপোর্টস, এই যে মান্ডালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, তারপরে মেজর ব্রিজ, রোডস, ইউনিভার্সিটি, হোটেল, হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইটস অ্যান্ড পাবলিক সার্ভিসেস বিল্ডিংস, এগুলো হচ্ছে ড্যামেজ হয়েছিল, পরপর লিখে দিলে কমা দিয়ে। আর কি হয়েছিল, সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন টাওয়ার্স ওয়ার ড্যামেজড। আর কি হয়েছিল, ল্যান্ডলাইন মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কস, সেগুলো ড্যামেজড। এগুলো কমা দিয়ে লিখে দিতে হবে। ঠিক আছে, 2 নম্বর আছে, বেশি লেখার দরকার নেই। এরপরে 2 জায়গাটা দেখো, বলছে হোয়েন ডিড দ্য আর্থকোয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার, মানে দক্ষিণ এই যে মায়ানমারকে এই যে ভূমিকম্পটা কখন আঘাত এনেছিল, কখন, কারণ তখন যেটা স্থানীয় সময় দুপুর 12:50 এটা আঘাত এনেছিল। তার টোটাল এটা সেন্টেন্সটা লিখবে, যে দ্য আর্থকোয়েক এই যে রয়েছে স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট 12:55 PM লোকাল টাইম। ঠিক আছে, তার সঙ্গে তোমরা দিয়ে দিলে অন 20 মার্চ। ওকে, তারপরে দেখো 4 জায়গায় যেটা বলছে, 3 জায়গাটা, যে হাউ ওয়াজ দ্য ইয়াঙ্গান নেপি তাও মন্ডালা এক্সপ্রেসওয়ে অ্যাফেক্টেড। ওই যে এক্সপ্রেসওয়েটা সেটা কীরকমভাবে অ্যাফেক্টেড হয়েছিল, দেখো এটা হয়েছিল তার উপরে ফাটল ধরে গিয়েছিল। তাহলে দ্য এক্সপ্রেসওয়ে ওয়াজ ক্র্যাকড অ্যান্ড দ্য সারফেস অফ দ্য এক্সপ্রেসওয়ে ওয়াজ ডিস্টর্টেড ডিউ টু হুইচ কি হাইওয়ে বাসেস ফোর্সড টু হল্ট দেয়ার অপারেশনস। এইরকম একটা সেন্টেন্স তোমাদের এখানে লিখে দিতে হবে। তারপরে দেখো লাস্ট যেটা বলছে 4 দাগে, কি বলছে, যে হুইচ রিজিয়নস অ্যান্ড স্টেটস ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল
ডিক্লেয়ার এ স্টেট অফ ইমার্জেন্সি ফর। কোন কোন এরিয়াগুলোতে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল অর্থাৎ এসএসসি তারা একটা জরুরি অবস্থা জারি করেছিল। এখানে দেওয়া আছে এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল হ্যাজ ডিক্লেয়ার্ড এ স্টেট অফ ইমার্জেন্সি ফর বাগো রিজিয়ন, মন্ডালাই রিজিয়ন, নেপি তাও ইউনিয়ন টেরিটরি, স্যাগাইং রিজিয়ন অ্যান্ড পার্টস অফ সান স্টেট। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখে দিতে হবে। ওকে, পুরোটা লিখলে তবে কিন্তু এখানে এই 2 এ 2 এখানে পাওয়া যাবে। ঠিক আছে।